যে আমার বাসা থেকে বলছে আর যদি প্রেমের গল্প বলিস তোর বাসায় ঢুকতে দেবো না, না আমি না আর দিবে বলবো দিবে, না। আমি আন্টিকে রিকোয়েস্ট না করে এর দিব। আগেও পুতুল আপু বলেছিল আর ঢুকতে, আম্মু খুব রাগ হয়েছে। এখন তো জেনেই গেছে, কিন্তু আমার কাছে খুব আম্মু তো এখনো বলে সাহসী একটা পদক্ষেপ মনে হয়েছে যে মেয়েরা হয় কি সাধারণত যে ছেলেরা খুব গর্ব করে বলে যে আমার এতটা গার্লফ্রেন্ড ছিল, অ্যাজ ইফ গার্লফ্রেন্ডের সংখ্যা যত বেশি এটা খুব গর্বের বিষয়, মেয়েরা সাধারণত বলতে চায় না। সেখানে আপনি খুব ওপেনলি বলেছেন, প্রেমের গল্প বলেছেন, প্রেমের জন্য নিজের কি বলবো আপনি যতটুকু করেছেন হুম তার জন্য সেই গল্পগুলো বলেছেন, সে এখন বিবাহিত এটাও বলেছেন। আমার কাছে মনে হচ্ছে খুব সাহসী একটা পদক্ষেপ ছিল এটা আপনার জন্য। না এটা তো আমার তখন থেকে প্ল্যানিং ছিল, আমি বলবো একদম যখন আমার এই ডিপ্রেশনটা ছিল তখন ওই যে আমার হতো কি প্রতিদিন রাতে মানে খুব বেশি কষ্ট হতো যখন, তখন কাঁদতে 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 আমার বালিশটা ভিজে যেত এবং আমার সকালবেলা উঠে দেখতাম যে আমার চোখ অনেক সুন্দর হয়ে গেছে। মানে আপনি যদি কাঁদেন সকালবেলা দেখবেন আপনার চোখের এগুলো 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 বড় বড় হয়ে গেছে, মানে ফুলে ফুলে গেছে, পাফি আইজ। পাফি আইস হয়ে যায়। তো তখন আমি যখন আয়নায় দেখতাম তখন আমার মনে হতো যে আচ্ছা আমি কি একাই এইভাবে কষ্ট পাচ্ছি, আমার কষ্ট তো কেউ জানতেছে না। আর এই সময়টা যখন আপনি ডিপ্রেশনে থাকবেন আপনার ফ্রেন্ডরা কিন্তু খুব বাজে ভূমিকা পালন করে। মানে এই ফ্রেন্ড আমার মনে হয় মানুষ মাত্রই এরকম, আসলে ফ্রেন্ডদেরকে ফোন দিবেন বলবে ছাইরা দে, যাইস না, তোর সমস্যা, তুই যাস কেন, তুই কথা বলস কেন। এইসব ফ্রেন্ড আসলে এরকম হওয়া উচিত না। ফ্রেন্ডদের হওয়া উচিত যে তুমি একটা ট্রমা বন্ডের মধ্যে আছো, তুমি ট্রমা বন্ড থেকে বের হতে পারতেছো না, ওই সময়টা তোমাকে তোমার মতো করে বোঝা, ঠিক আছে আর একটু সময় লাগবে, তুই সময় নে, ওকে ফাইন, কারণ একটা জায়গা থেকে বের হতে আপনাকে সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। তো আমার যখন চোখ টোক ফুলে যেত তখন আমি খুব যখন কষ্ট পেতাম যে আমার কষ্ট, তখন আমি আমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করা বন্ধ করে দিলাম, আমি একা হয়ে আমি গেলাম। একটু জিজ্ঞেস করতে চাই, কারণ আমি পুরো গল্পটা শুনেছি, আমি প্রিটি শিওর দর্শক যারা এখন দেখছেন তারাও অনেকেই শুনেছেন আপনার এই প্রেমের গল্পটা। আমি একটু জানতে চাই সময়কালটা, স্কুল জীবন থেকে আপনার শুরু হয়েছিল কোন ক্লাস থেকে, ক্লাস কতদিন? ক্লাস 6 থেকে? হ্যাঁ ক্লাস 6 থেকে মাঝখানে আমাদের একটা বন্ধ বন্ধ বলতে আমাদের একটা ব্রেকআপ। ব্রেকআপও না, মানে ও আমার ক্লাস 6-এ প্রপোজ করছিল, আমি রিজেক্ট করছিলাম, তারপর হচ্ছে মাঝখানে একটা গ্যাপ ছিল, তখন আমাদের আর যোগাযোগ সে হয়নি। তখন কিসে পড়তো? তখন তো আমি জানতাম যে সে ক্লাস 6, 7, 8, 9 9-এ পড়তো। স্কুলে তো পড়াশোনা সে হ্যাঁ ঠিকমতো হ্যাঁ করেছে। করেছে, ইন্টার পর্যন্ত পড়ছে। আচ্ছা, তারপর আপনার আমি যখন স্কুলে সেম স্কুলে ছিল? না, ও আমার কমন ফ্রেন্ড, কমন মানে আমার বান্ধবী। আমি তো গার্লস স্কুলে, আমার স্কুলে কিভাবে পড়বে, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস আচ্ছা স্কুলে। আচ্ছা আচ্ছা আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আচ্ছা। এরকম। তো আমি আপনাকে যেটা বলছিলাম যে আমার তখনকার কষ্টটা আমার ভেতরে খুব ওইটাই জানতে চাচ্ছি যে লাগছিল যে ডিপ্রেশনটা আপনি কবে কবে যে পড়লেন, মানে শেষ ব্রেকআপ যেটা তো বলছেন মাঝখানে একটা ব্রেক, আপনাদের আবার সম্পর্কটা ভেঙে ইন্টারে যায় কথা কবে? হলো, ইন্টারে কথা হওয়ার পর অনার্স থার্ড ইয়ারে আমাদের ব্রেকআপ হয়ে গেল। থার্ড ইয়ার আর ফোর্থ আপনি ইয়ারে সিদ্ধান্ত নিয়েছিলেন কবে যে আপনি সম্পর্কটা রাখবেন না? ইন্টারে ইন্টার ইন্টার পাস না, আমি ইন্টার পাস করে যখন অনার্সে ভর্তি হব তার আগ থেকেই যখন, সরি আমি মনে হয় কোনোখানে ভুল করছি, মানে ইন্টারের আগে আগে ওর সাথে আবার মানে আমি ম্যাট্রিক পাস করেছি তখনই আবার কথা হচ্ছে। হওয়ার পর তারপর যখন আস্তে আস্তে তো জানলাম যে ও এটা করেছে এটা করেছে, একটু একটু করে, তো মানুষ তো হুট করে সবকিছু জানতে পারে না, একটু একটু করে জানছি, মাফ করছি, জানছি, মাফ করছি, জানছি, মাফ করছি। সর্বশেষ যেটা হয়েছে এত কিছুর ভিড়ে আবার জানলাম যে ও পড়ালেখাও করেনি। আমি তো ভেবেছি যে ও আমার মতো করেই নিয়ম অনুসারে পড়ালেখা করেই আসছে। ইন্টার পাস করার পর অনার্স ভর্তি হয়েছে, আমিও তো অনার্স ভর্তি হয়েছি, এরকম অনার্স ভর্তি হলাম। অনার্স ভর্তি হওয়ার কয়েকদিন পরে জানতে পারছি যে সে পড়ালেখা করছে না, এরকম কিছু। তার মানে আপনি অনার্স ভর্তি হওয়ার পরে ওনাকে অনার্সে আপনি ভর্তি করিয়েছেন? হ্যাঁ, আমার 3 মাস চলে গেছে তারপরে, মানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সেমিস্টার ওয়াইজ